হাজার বছর ধরে মরুভূমির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাছটি। এই গাছটি হচ্ছে সাহাবি গাছ। এটাকে ইংরেজিতে দ্য ব্লিচ ট্রিও বলা হয়। মরুভূমির রুক্ষ পরিবেশে গাছ জন্ম থেকে শুকনো পাতাহীন অবস্থায় ছিল, কিন্তু আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে। কেন ভরে ওঠে জানেন? সেটি জানার জন্য আজকের এই ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মরুভূমির মাঝে এই গাছটি প্রায় 1400 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। এই গাছটি জর্দানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান অবস্থায় আছে। তৎকালীন জর্দানের বাদশাহ আবদুল্লাহ এই জায়গাটিকে পবিত্র স্থান বলে ঘোষণা দেন। গাছটির নাম কেন সাহাবি গাছ হয়েছিল চলুন সেটাই বলি। 582 খ্রিস্টাব্দে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাথে যাত্রা শুরু করেন। বাণিজ্য উপলক্ষে হিজাজ অঞ্চলের সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 12 বছর ছিল। সিরিয়ার অদূরে অর্থাৎ জর্দান এসে উপস্থিত হন। জর্দানের সেই এলাকাটি ছিল বালুকাময় উত্তপ্ত গরম একটা মরুভূমি। এই পরিস্থিতি দেখে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক ক্লান্ত হয়ে পড়েন আর আশেপাশে বিশ্রাম করার জন্য একটি ছায়াযুক্ত জায়গা খুঁজতে থাকেন। তখনই তিনি লক্ষ্য করে দেখেন একটু দূরে একটা গাছ দাঁড়িয়ে আছে। গাছটি ছিল শুকনো লতা পাতাহীন একটি গাছ। তিনি গাছটির নিকটে বিশ্রাম করার জন্য এগিয়ে যান। উল্লেখ্য, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটির নিচে শিকড়ে বসলেন, তখন আল্লাহর হুকুমে শুকনো গাছ থেকে ডালপালা জোগাতে শুরু করলো। এই অবাক করা কাণ্ডটি দূর থেকে জার্জিস ওরফে বহাইরা নামে এক খ্রিস্টান পাদ্রী দেখছিল। এটা দেখে আবু তালেব ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাদ্রীর কাছে গেলেন। ওই খ্রিস্টান পাদ্রী তাদেরকে দেখে বলতে লাগলেন, এই গাছটির নিচে এর আগে আমি আর কাউকে বসতে দেখিনি। ওই খ্রিস্টান পাদ্রী নবীজির চাচা আবু তালেবকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে, যার জন্য শুকনো গাছ থেকে ডালপালা জোগাতে শুরু করলো? উত্তরে তিনি বললেন, মুহাম্মদ। এবং তার বাবার নাম জিজ্ঞেস করলে তিনি বললেন আব্দুল্লাহ। এবং তার মায়ের নাম যখন জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আমেনা। বালক মুহাম্মদকে দেখে এবং তার পরিচয় শুনে ওই খ্রিস্টান পাদ্রী আর চিনতে বাকি রইলেন না, ইনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত এই ঘটনার কারণে ওই গাছটির নাম সাহাবি গাছ নামে পরিচিতি লাভ করে। আজও সেই গাছটি এক পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেখানে একটি বীজ থেকে চারা উৎপাদন হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সেখানে হাজার হাজার বছর ধরে এই গাছটি এক পায়ে দাঁড়িয়ে আছে। বলে রাখা যায় এই গাছটি থেকে আল্লাহর নিদর্শন ফুটে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।